ইনফান্তিনোর সময় শেষ, তার এখনই পদত্যাগ করা উচিত। ফিফা সভাপতির বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই তোপ দাগালেন লা লিগা প্রধান হাভিয়ার তেবাস। 2026 বিশ্বকাপ শেষ হতে না হতেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন বিতর্ক। অতিরিক্ত হাফ টাইম বিরতি, অহেতুক ড্রিঙ্কস ব্রেক থেকে শুরু করে ফোলারিন বালোগানের বিতর্কিত শাস্তি মওকুফ। ফিফা কি সত্যিই ফুটবল ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? ইতালীয় সংবাদ মাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তোকে দেওয়া এক সাক্ষাৎকারে লা লিগা প্রধান হাভিয়ার তেবাস সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন। তার মতে, ফিফা যেভাবে ফুটবল পরিচালনা করছে তাতে পুরো ফুটবল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কেন ইনফান্তিনোকে সরানো যাচ্ছে না? তেবাসের সোজা কথা, ফিফার নির্বাচন ব্যবস্থা ভেতর থেকে পৌঁছে গেছে। জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর সমর্থন থাকায় তার বিরুদ্ধে কোনো শক্তিশালী বিরোধী প্রার্থী দাঁড়াচ্ছে না। সবাই জানে হারতে হবে, তাই কেউ দাঁড়ায়ও না। সাক্ষাৎকারে সবচেয়ে বড় যে বোমাটি তেবাস ফাটিয়েছেন তা হলো মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের কাণ্ড। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ 16 ম্যাচের আগে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়, যেখানে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউএফা এই সিদ্ধান্তকে অভূতপূর্ব, অবিশ্বাস্য ও অন্যায্য বলে আখ্যা দিয়েছিল। এমনকি ক্ষোভের কারণে ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বিশ্বকাপ ফাইনাল বয়কট পর্যন্ত করেন। তেবাসের মতে, বেলজিয়াম যদি যুক্তরাষ্ট্রকে ছিটকে না দিত তবে এই বিতর্ক ইনফান্তিনোর চাকরি পর্যন্ত কেড়ে নিতে পারত। ইনফান্তিনো ভবিষ্যতে 64 দলের বিশ্বকাপের ইঙ্গিত দিয়েছিলেন, যা নিয়ে তেবাসের তীব্র আপত্তি। তার মতে, ফুটবল ইন্ডাস্ট্রি মানে শুধু 40 দিনের বিশ্বকাপ নয়, ঘরোয়া লিগগুলোই এই খেলার মূল চালিকা শক্তি। এর সাথে তেবাস তুলে আনেন বাণিজ্যিকীকরণের কুৎসিত রূপ। বিশ্বকাপের ফাইনালের 15 মিনিটের হাফ টাইম বাড়িয়ে করা হয়েছিল 27 মিনিট 22 সেকেন্ড, শুধু ম্যাডোনা, বিটিএস, শাকিরার পপ শোর জন্য। এয়ার কন্ডিশন ডালাস বা আটালান্টার স্টেডিয়ামেও বাধ্যতামূলক 3 মিনিটের ড্রিঙ্কস ব্রেক দেওয়া হয়েছে, যা তেবাসের মতে সম্পূর্ণ মিথ্যা এবং ব্রডকাস্টারদের বিজ্ঞাপন বিক্রির এক কৌশল মাত্র। তেবাসের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ হলো ঘরোয়া লিগগুলোর ভবিষ্যৎ রক্ষা করা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও রুটি রুজি নির্ভর করে দেশীয় লিগগুলোর ওপর। অথচ ফিফা একটি মাত্র 40 দিনের ইভেন্টের অর্থনৈতিক সুবিধা তুলতে গিয়ে পুরো বছর চলা ঘরোয়া লিগগুলোকে ঝুঁকির মুখে ফেলছে। বিশ্বসেরা ফুটবলাররা যে কেবল বিশ্বকাপেই খেলেন তা নয়, সারা বছর তারা এই লিগগুলোতেই রক্ত ঘাম ঝরান। আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে খেলোয়াড়দের ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি বাড়ানোকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে আখ্যা দেন লা লিগা সভাপতি। আমেরিকায় বিশ্বকাপ পরিদর্শনকালে তেবাস দেখেছেন, ফুটবলের সঙ্গে যুক্ত অনেকেই ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর নীতির বিরুদ্ধে, কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে সবাই নারাজ। এই পরিস্থিতিকে ইঙ্গিত করে তেবাস বলেন, আমি জানি না কোনটা বেশি খারাপ, এই নীরবতা নাকি পরোক্ষ সম্মতি। কারণ যারা চুপ করে আছেন তারা খুব ভালো করেই জানেন ফুটবল ইন্ডাস্ট্রির কতটা ক্ষতি হচ্ছে। তেবাসের মতে, ফিফা এখন এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যা সম্পূর্ণ নিজেদের স্বার্থে সাধারণ ফুটবলের চাহিদাকে তোয়াক্কা না করে যখন যা খুশি সিদ্ধান্ত নিচ্ছে। আর এই একচ্ছত্র ক্ষমতার চর্চাই ফুটবলের আসল সৌন্দর্যকে দিন দিন ধুলোয় মিশিয়ে দিচ্ছে।